হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট হচ্ছে, এই রিক্রুটমেন্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেস্ট বুক লিস্ট কি হতে পারে। দেখো, এই পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে এই 24-এ। এই অনেকগুলো ভ্যাকান্সি নিয়ে কিন্তু বেরিয়ে এসছে। প্রায় 11,749টি ভ্যাকান্সি রয়েছে। আর এই পুলিশের কনস্টেবলের চাকরি পেতে হলে আমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হবে এবং 18 বছর বয়স হতে হবে, তবেই কিন্তু আমরা এই ফর্ম ফিল আপ করতে পারবো। ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে প্রত্যেকে। আর এই চাকরিটা পেতে আমাদের বিশাল বড় সুযোগ রয়েছে, কেননা এই বছর থেকে কিন্তু আগে যেমন প্রিলি এবং মেইন এক্সাম হতো, সেখানে প্রিলি কোয়ালিফাই করার পরে মেইন এক্সাম হতো। তো সেখানে আমরা দেখেছি যে প্রিলির এক্সাম যোগ হতো না, প্রিলির মার্ক যোগ হতো না। কিন্তু এখন নতুন নিয়মে একটাই পরীক্ষা হবে এবং নিজের ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্ট হবে, ইন্টারভিউ হবে, তারপরে চাকরি হয়ে যাবে। অর্থাৎ এবার দুটো পরীক্ষা কিন্তু আমাদের দিতে হচ্ছে না, একটা পরীক্ষা হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই WBP কনস্টেবল রিক্রুটমেন্টের যে সিলেবাসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তার সঙ্গে সঙ্গে এই সিলেবাসকে টার্গেট করে তোমার বুক লিস্টটা ঠিক কীভাবে তুমি সাজাবে। দেখো, এখানে চাকরি পাওয়াটা অনেক সহজ, খুব বেশি কঠিন কিছু নয়। তুমি চাইলেই কিন্তু চাকরি করতে পারো, এবং মাধ্যমিক পাশ করার পরে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রত্যেকে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও। কারণ যারা যারা একটু হাইট আছো তারা প্রত্যেকে এই সুযোগকে কাজে লাগাও। আশা করছি তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে এই সিলেবাসকে টার্গেট করে একদম বুক লিস্টে সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দেবো, যে বইগুলোকে ফলো করলে তোমার চাকরি পেতে অনেক অনেক সহযোগিতা করবে এবং নিশ্চিত তুমি চাকরি পাবে। ঠিক আছে, যদি তুমি ঠিকঠাক করে পড়তে পারো। দেখো, প্রথমেই তোমাদেরকে বলবো, এই যে পরীক্ষা হবে, একটা 85 মার্কের এক্সাম হবে। এই 85 মার্কের এক্সামে থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে, 25টা কোশ্চেন থাকবে, এবং তার সঙ্গে ইংলিশ থাকবে, ইংলিশে 10টা কোশ্চেন থাকবে, এবং তার সঙ্গে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ থাকবে, 25টা ম্যাথ থাকবে, এবং রিজনিং বা জিআই থাকবে হচ্ছে 25টা। এই টোটাল 85 মার্কের এক্সাম কিন্তু আমাদেরকে দিতে হবে। কোশ্চেন কিন্তু বাংলায় হবে। আর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, বয়স হতে হবে মিনিমাম 18 বছর, তবেই আমরা এখানে ফর্ম ফিল আপ করে চাকরি করতে পারবো। বোঝা গেছে? এবার আমি তোমাদেরকে বলবো যে এই চাকরি পেতে হলে আমাদের কোন কোন বইগুলোকে প্রথমে সংগ্রহ করতে হবে, এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে তুমি এখানে চাকরি করতে পারবে। সমস্ত ডিটেলস নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে যে এই বেস্ট বুক লিস্ট কি হতে পারে, এই চাকরিটা পেতে হলে বুক লিস্টটা ঠিক কেমন করে সাজাবো আমরা। প্রথমেই আমি তোমাদেরকে বলবো ইংলিশে। দেখো, ইংলিশে আমাদের কোন কোন বই আমাদের সঙ্গে থাকতে হবে। কলকাতা পুলিশকে টার্গেট করে আমরা বুক লিস্টটা তৈরি করেছি। মেইন ফোকাস হচ্ছে আমাদের পুলিশ কনস্টেবল। ঠিক আছে, তো দেখো, প্রথমে বলবো যে ইংলিশ থাকবে। ইংলিশে আমাদের 10 নম্বর থাকবে। এখানে এই 10 নম্বর পেতেই হবে আমাদের, কারণ হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে এগুলো সবাই আমরা পারি, ইংলিশে আমরা অনেকেই কাটা থাকি। তো ইংলিশে আমাদের 10 পেতেই হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রথমেই বলবো যে ইংলিশের জন্য বেশ কিছু বই বাজারে রয়েছে, যেমন এসপি বক্সির বই রয়েছে, পিকে দে সরকারের বই রয়েছে, এবং তার সঙ্গে ইংলিশ ক্র্যাকার বা রায় মার্টিনের বই রয়েছে। 3খানা বইয়ের এখানে নাম বলছি। আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে এসপি বক্সির যে বইটা, এই বইটা হচ্ছে, তোমরা প্রত্যেকে এখানে ছবি দেখতে পাচ্ছ, এই বইটা একটু টাফ লেভেল হয় বা একটু হাই লেভেল। আমি তোমাদেরকে বলবো, যারা ইংলিশটা একটু কম বোঝো বা একটু ভয় পাও, তারা এই বইটাকে অ্যাভয়েড করো, দরকার নেই এসপি বক্সির বই পড়া দিয়ে। ঠিক আছে, তার সঙ্গে বলবো পিকে দে সরকারের বই। এই বইটা বাংলা ট্রামে লেখা, বুনিয়াদি বই, অনেকদিন ধরে বাজারে চলছে, তোমরা চাইলে এই বইটাকে ফলো করতে পারো। এবং তারপরে বলবো যে ইংলিশ গ্রামার, এই ইংলিশ গ্রামার রায় মার্টিনের ইংলিশ ক্র্যাকার। তো এই বইটা নতুন এসছে বাজারে। রায় মার্টিন খুব ভালোভাবে এখানে ডিটেলসে এখানে লিখে দিয়েছে, তোমরা চাইলে রায় মার্টিনের বইটা কিন্তু ফলো করতে পারো। যাদের কাছে এই রায় মার্টিন অথবা পিকে দে সরকারের যে কোনো বই আছে, তারা যে কোনো একটা বই ফলো করলেই কিন্তু তুমি পারবে। ঠিক আছে, এবং যদি কেউ নতুন করে বই কেনো, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ইংলিশ ক্র্যাকার রায় মার্টিনের বইটাকে একটুখানি দেখো, পাতা উল্টে দেখো তোমার কেমন লাগছে।
এবং পিকেতে সরকারের বইটাকেও তুমি পাশে রাখো, রেখে তুমি দেখো কোনটা তোমার ভালো লাগছে। আশা করছি তোমাদের যে কোনো একটা চুজ করলেই হবে, কিন্তু তুমি রায় মার্টিনের ইংলিশ ক্র্যাকার বইটাকে দেখতে পারো, নতুন অ্যাডিশন, খুব ভালোই কিন্তু আমার পার্সোনালি লেগেছে। ঠিক আছে, এবার আসবো হচ্ছে ম্যাথামেটিক্স। দেখো আমাদের বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বা এর এক্সাম, এই এক্সামের উপর নির্ভর করে ম্যাথ, অঙ্ক, সুবীর দাসের যে বাংলা ভাষানের বই রয়েছে, মানে আমাদের বাংলা ভাষায় লেখা অঙ্কের মধ্যে সুবীর দাসের বই ইজ বেস্ট। মানে এর উপরে মানে এর ওপরে ভালো বই হয়তো কেউ রেকমেন্ড করতে পারবে না। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ম্যাথের জন্য সুবীর দাসের একটা বইকে কমপ্লিট করো, প্র্যাকটিস করো, তোমার ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে বলবো হচ্ছে রিজনিং। দেখো রিজনিং কি, ম্যাথে কিন্তু 25 নাম্বার থাকবে ম্যাথে, এবং রিজনিংও কিন্তু 25 নাম্বার থাকবে, যথেষ্ট ভালো নম্বর রয়েছে। এরকম আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। দেখো রিজনিং রয়েছে, রিজনিংও আমি তোমাদেরকে বলবো সুবীর দাসের ম্যাথ এবং সুবীর দাসের রিজনিং, এই দুটো বইকে তোমরা ফলো করো। 50 নাম্বার প্রায় ম্যাথে 50 এবং রিজনিংয়ে 50, তুমি 50-85 প্রায় কমন পেয়ে যাবে, বা তুমি সলভ করতে পারবে এই দুটো বই কভার করলেই। ঠিক আছে, তাহলে এখানে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, প্রচুর অঙ্ক, প্রচুর প্যাটার্নের অঙ্ক রয়েছে, যেগুলো আমরা সব অবশ্যই করলে পরে তুমি নিঃসন্দেহে এখানে কিন্তু কভার করতে পারছো। আমাদের কনস্টেবলের পরীক্ষাতে এর বাইরে তেমন কিছু থাকবে বলে আমার মনে হচ্ছে না, অর্থাৎ সুবীর দাসের বইটা তুমি এখানে ফলো করতে পারো। ঠিক আছে, অর্থাৎ ম্যাথ হলো, রিজনিং হলো, ইংলিশ হলো, আমরা মোটামুটি বুঝে নিলাম। এবার আসবো হচ্ছে আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে। দেখো এই ক্ষেত্রে আমাদের 25 নাম্বার আসবে, এখান থেকেও 25 নাম্বার আসবে। তো এখানে প্রচুর বই রয়েছে, এখানে প্রচুর সিলেবাস রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্স, পলিটি, প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু এখানে কোশ্চেন আসে, আমরা দেখেছি। আর তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখানে প্রথমেই হচ্ছে ক্র্যাক। দেখো ক্র্যাক পুলিশ সার্ভিসের একটা বই রয়েছে, ক্র্যাক পুলিশ সার্ভিসের একটা বই আছে, ক্র্যাক পুলিশ সার্ভিসের এই বইটা রয়েছে, এটা খুব ভালো বই, এটা গাইড বই। এখান থেকে আমরা সবটা ডিটেলসে বুঝে নেব, সিলেবাস বুঝবো, প্যাটার্ন বুঝবো, সবটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ক্র্যাক পুলিশ সার্ভিসের বই। দেখো অনেকের কাছে আমি আগে অনেক ভিডিওতে বলেছি তোমাদের জন্য যে সব থেকে ভালো একটা জিকের বই কি হতে পারে। আমি বলেছি যে ক্র্যাক ডাব্লিউবিসির যে বইটা রয়েছে, এই বইটা অত্যন্ত ভালো বই, সমস্ত পরীক্ষার জন্য এই বইটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এই বইগুলোকে আমরা পাশে রাখবো অবশ্যই। তো এই ক্ষেত্রে মানে পুলিশের যে পরীক্ষা হবে, এই পরীক্ষাতেও কিন্তু আমরা এই ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটাকে কিন্তু আমরা মানে জিকের বই হিসেবে ব্যবহার করতে পারি। তো অনেকে কিন্তু এই বইটা অনেকের কাছে আছে, তোমরা এই বইটাকে ফলো করতে পারো, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তার সঙ্গে আমি তোমাদেরকে বলবো এখানে তুমি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বই পড়তে পারো, তার সঙ্গে সঙ্গে তরুণ গোয়েলের বই পড়তে পারো। এই বইগুলো কিন্তু তুমি জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তুমি রাখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা বই কিন্তু এখানে তিনটে আমি বললাম তোমাদেরকে, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ডাব্লিউবিসিএস ক্র্যাক এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তরুণ গোয়েলের বই। এই প্রত্যেকটা বই তোমরা কিন্তু এখানে রাখতে পারো, প্রত্যেকটা বই খুব ভালো। তোমাদের এই পুলিশের চাকরি পেতে হলে অবশ্যই যেটাকে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো বেশ কিছুদিন ধরে আমাদের রিক্রুটমেন্ট চলছে, আর এই রিক্রুটমেন্টের উপর নির্ভর করে মানে পুলিশ সার্ভিসের উপরে নির্ভর করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে, সেখান থেকে প্যাটার্ন বুঝতে হবে, এবং সেখান থেকে কোশ্চেনগুলোকে আমাদেরকে একবার করে রিভাইজ করতে হবে। তাহলে আমরা খুব সহজে এই পুলিশের পরীক্ষাটাকে একটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। তাই তোমাদেরকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে দেখতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে বাজারে প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পুলিশের বিশেষ করে পুলিশকে টার্গেট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেকগুলো আছে, তোমরা সেখান থেকে যে কোনো একটা বইকে তোমরা নিতে পারো। তো আমি তোমাদেরকে বলবো এই তোমাদের হচ্ছে বর্ণপরিচয় প্রকাশনীর বই রয়েছে, এখানে প্রায় 12 সাল থেকে রয়েছে, মানে 12 সাল থেকে 23 সাল পর্যন্ত রয়েছে। এবং তা আরও একটি ভালো বই আছে, সেটা হচ্ছে কি দেব এবং দত্তের বই। এখানে প্রায় 2005 থেকে একদম 2023 পর্যন্ত সমস্ত পরীক্ষার কোশ্চেন রয়েছে এবং সেটাকে উত্তর করে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই দেব দত্তের এই বইটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অনুসারে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই ফলো করতে পারো। এই বইটা কিন্তু ভালো বই। প্রত্যেকটা বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা বই অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা প্রত্যেকটা বই অনলাইন থেকে কিনতে পারো। সমস্ত বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে অবশ্যই বইগুলোকে সংগ্রহ করতে পারো। এবং বাজারেও কিন্তু এই প্রত্যেকটা বই অ্যাভেলেবেল রয়েছে এবং ভালো ডিসকাউন্টে কিন্তু আমরা বইগুলো সংগ্রহ করতে পারি। তো অবশ্যই তোমরা চেক করে নেবে যে ডিসকাউন্টে মানে বাজারে কম দাম হচ্ছে কি অনলাইনে কম দাম হচ্ছে, যেখান থেকে তোমার কম দাম হবে তুমি সেখান থেকে বইগুলোকে সংগ্রহ করে নেবে।
এবার আমি বলবো যে প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেটটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই বেঙ্গল পুলিশের চাকরি পেতে হলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা বইকে ফলো করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই তুমি ভালো ফল করতে পারবে না। তাই প্র্যাকটিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয় যে কোনো পরীক্ষার আগের মুহূর্তে বা যে কোনো পরীক্ষাতে। তা প্র্যাকটিস সেটে কি এমসিকিউ রয়েছে, এমসিকিউ টাইপের বেশ কিছু বই রয়েছে, সেই বইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। প্র্যাকটিস সেটের জন্য তোমরা অবশ্যই এই অবজেক্টিভ জেনারেল নলেজ অর্থাৎ নীতিশ ঘোষের এই বইটাকে তোমরা ফলো করতে পারো। এই বইটা যথেষ্ট ভালো একটা প্র্যাকটিস সেটের বই, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। এছাড়া তোমরা ব্রাইট একাডেমির বই আছে, ওগুলো তোমরা ফলো করতে পারো। তার সঙ্গে কিরণের বই আছে, ওগুলো তোমরা ফলো করতে পারো। অর্থাৎ ভালো বই হিসেবে আমি তোমাদেরকে বললাম যে তোমরা এই যে নীতিশ ঘোষের বইটা তোমরা খুব ভালো বই করে, তো নীতিশ ঘোষের বইটাকে তোমরা ফলো করতে পারো প্র্যাকটিস সেট হিসাবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট হয় এই মানে কনস্টেবল পরীক্ষাতে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা ভালো করে পড়তে চাই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ফার্স্ট একদম প্রথম চয়েস বলবো যে ইউটিউবে বেশ কিছু চ্যানেল আছে যেখানে খুব সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি করাচ্ছে। তোমরা সেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে খুব সুন্দরভাবে মানে কভার করতে পারো, ঠিক আছে। দেখো অনেকের কাছে কিন্তু ইউটিউব থেকে পড়াটা অনেক সহজ এবং সহজলভ্য হয়, তাই তোমরা অবশ্যই ইউটিউবের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে পারো। অথবা তুমি বাজারে যে সমস্ত পত্রিকা রয়েছে, মাসিক পত্রিকা, তুমি সেখান থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে পারো। তবে আমার কাছে মনে হয় মাসিক পত্রিকা অ্যাসিভাস তো আছেই, অ্যাসিভাস ভালো একটা পত্রিকা, ওখান থেকে আমরা কমপ্লিট করতে পারি। কিন্তু তার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে কমপ্লিট করতে কিন্তু আমার কাছে খুব একটা খারাপ বলে মনে হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের একটা স্বচ্ছ ধারণা পেলাম বই সম্পর্কে, যে কোন বই পড়বো। তার সঙ্গে সঙ্গে সিলেবাস সম্পর্কে একটা ধারণা পেলাম যে কী কী রয়েছে এবং কত নাম্বার রয়েছে। তবে আমরা প্রথমেই বুঝলাম যে আমাদের পরীক্ষা হবে, সেই রিটেন এক্সাম হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এই পরীক্ষাতে আমরা কোয়ালিফাই করার পরে আমাদের তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এগুলোও রয়েছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এবং তারপরে আমাদের 15 মার্কের ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে আমাদের পাস করতে হবে এবং তারপরে গিয়ে আমরা এখানে চাকরি পাবো, ঠিক আছে। তো সেই প্রসেস করতে আমাদের বেশ কিছু সময় লাগবে। তো এখন থেকে যদি আমরা খুব সুন্দর করে এই সমস্ত বইগুলোকে সংগ্রহ করে পড়া শুরু করে দিই তাহলে দেখা যাবে যে সেলফ স্টাডি করেই আমরা এই চাকরিটাকে নিতে পারি, ঠিক আছে। যদি আমরা ঠিকঠাকভাবে ঠিকঠাক লাইনে এগোতে পারি তাহলে সেলফ স্টাডি করেই কিন্তু চাকরি পাওয়া যায়। প্রচুর মানে বাংলাতে প্রচুর নজির রয়েছে যেখানে সেলফ স্টাডি করে পড়াশোনা করে তারা চাকরি পেয়ে গেছে। এছাড়া তোমরা কোনো ভালো সেন্টারের সঙ্গে যুক্ত হও, অনলাইনে কোর্স কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবে, তারপরে তোমরা কোর্স কিনবে। তবে ওভারঅল একটু পড়াশোনা করলে কিন্তু আমরা এই চাকরিটাকে ক্র্যাক করতে পারি, ঠিক আছে। তো এটা দারুণ সুযোগ রয়েছে, মানে বাঙালির কাছে একটা ভালো সুযোগ, বাঙালির যুব সমাজের কাছে একটা বিশাল বড় সুযোগ রয়েছে কিন্তু এই চাকরিটা পাওয়ার জন্য, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। #স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো আগামী দিনে আরও অনেক বেশি। তাই আমাদের সঙ্গে থেকো আর প্রত্যেকে শুরু করে দাও তোমার লাইফের জন্য তোমার পড়াশোনা।